বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর মধ্যে জমে উঠেছে সমঝোতার রাজনীতি। দীর্ঘদিনের আদর্শিক বিরোধ পাশে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি সমমনা দল এগোচ্ছে নির্বাচনী সমঝোতার পথে। সূত্র বলছে, ঐক্যজোট নয়, এই সমঝোতা হবে আসন ভিত্তিক, অর্থাৎ একটি আসনে একটি ইসলামী দলের প্রার্থী থাকবে, অন্যরা তাকে সমর্থন দেবে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো কাঠামো তৈরি হয়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ছাড়াও অন্যান্য ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কথাবার্তা চলছে। অন্যদিকে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের জানিয়েছেন, জোট নয়, আপাতত নির্বাচনী সমঝোতা নিয়েই আলোচনা হচ্ছে। বিশ্লেষকদের মতে, জামায়াত ও দেওবন্দি ধারার দলগুলোর পুরনো আদর্শিক বিরোধী ঐক্যজোট না হওয়ার মূল কারণ। তবে নির্বাচনে ইসলামপন্থী ভোট এক জায়গায় আনতে দলগুলো এখন বাস্তব রাজনীতির পথেই হাঁটছে। বিএনপির সঙ্গেও কিছু দলের আলাপ চলছে, কিন্তু ক্ষমতায় গেলে দায়ভার নিয়ে দ্বিধায় আছে তারা। ফলে ইসলামপন্থীদের ভোট একত্র করতে জামায়াতের সঙ্গেই সমঝোতা এখন সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছে। নেতারা বলছেন, এটি কারো নেতৃত্ব নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠবে এক নির্বাচনী ঐক্য, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নয়, সমর্থনই হবে মূল কৌশল। আল মাহমুদ, চ্যানেল 18।